KTV Originals। ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ জিতে গিয়েছে ভারত এবং এই মুহূর্তে আমি রয়েছি রাঁচি স্টেডিয়ামে। ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয় এবং একই সঙ্গে টেস্ট সিরিজ জয়। টেস্ট সিরিজে এই মুহূর্তে 5 ম্যাচের টেস্ট সিরিজে 3-1 ব্যবধানে এগিয়ে গিয়েছে এবং রোহিত শর্মা প্রেস কনফারেন্স করেছেন, কি বলেছেন সেটা নিয়ে পরে আসছি। তবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দাকে তো স্বাগত জানাবোই এবং প্রথম প্রশ্ন এটাই, রাহুল দ্রাবিড়ের কি কর্ণ থেকে অর্জুনে উন্নীত হওয়ার দিন এটা? নিশ্চয়ই। আজকে রাহুল দ্রাবিড়কে খেলা শেষের পর দেখলাম খুব উদ্ভাসিত ভাবে মাঠে ঢুকতে এবং উচ্ছ্বাস প্রকাশ করতে, যেটা আমরা দেখেছিলাম একটা টেস্ট ম্যাচ জেতার পরে, 1-1 হওয়ার পরে। আজকেও রাহুলকে দেখে অত্যন্ত প্রসন্ন লাগলো। আমার মনে হয় সত্যি রাহুল দ্রাবিড়ের খুব ইম্পর্টেন্ট দিন, কারণ যে টিমটা আজকে সিরিজ জিতলো তার 4-5 জনের উঠে আসার পরিবেশ, পারিপার্শ্বিক এত নিম্নবিত্ত এবং এত চ্যালেঞ্জিং যে সেখান থেকে উঠে এসে এরা এত কম সময়ে, এত কম বয়সে ভারতবর্ষের হয়ে এরকম প্রেশার, আন্ডার প্রেশারও ম্যাচ খেলেছে। যে আমার মনে হচ্ছিল রাহুল দ্রাবিড় নিশ্চয়ই মনে হচ্ছে উনি কোনো ক্রিকেটিং এনজিও চালাচ্ছেন। যে কোথাকার আকাশদীপ, মুকেশ কুমার, কার নাম বলবো, সরফরাজ, তার আগে শুভমান গিল তো এখন অনেক ম্যাচিওর্ড হয়ে গেছেন, সভ্য হয়ে গেছেন, জুরেল, মানে প্রত্যেক এক একজনের যদি আমরা উঠে আসার প্রেক্ষাপট দেখি, নর্মালি ভারতবর্ষে যেরকম মেট্রোপলিস থেকে যেরকম প্লেয়ার উঠে আসে একদম আলাদা। এবং এই রাঁচি শহর, যেটা ভারতবর্ষের স্মল টাউনকে একটা আলাদা মান্যতা দিয়েছে মহেন্দ্র সিং ধোনির জন্য, এটা বোধহয় পোয়েটিক জাস্টিস যে সেই রাঁচি শহরেই এতজন স্মল টাউন হিরোর উত্থান ঘটলো, যারা কেউ বিরাট কোহলি নন, কেউ KL রাহুল নন, বুমরা নন, কেউ নন। এরা নর্মালি এদের ওইভাবে মানচিত্রে লোকে চিনেই না, তারা এসে ম্যাচ নিয়ে চলে গেলেন বাস বলের বিরুদ্ধে। তাই তোমাকে আমার একটা প্রশ্ন আছে যে এরকম একটা ঐতিহাসিক জেতা দেখলে, যেটা ভারতের টানা 17টা টেস্ট সিরিজ জয়ের মধ্যে আমার মনে হয় সবচেয়ে ব্যতিক্রমী, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তোমার হাতে রাঁচির বিখ্যাত লাড্ডু নেই কেন? রাঁচির লাড্ডু কিনে অবশ্যই অফিসে আসবো গৌতম দা, সেটা ডিউ থাকলো। তবে এই মুহূর্তে বিজয় উৎসব চলছে রাঁচি স্টেডিয়ামের বাইরে এবং ভারত অবশ্যই ঐতিহাসিক টেস্ট ম্যাচ এবং টেস্ট সিরিজ জিতেছে। রোহিত শর্মা প্রেস কনফারেন্সে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি অবশ্যই থ্রু আউট দ্য সিরিজ ইয়ংস্টাররা যেভাবে পারফর্ম করেছেন, ধ্রুব জুরেল হোক, যশস্বী জয়সওয়াল হোক, তাদের কথা তো বলেছেনই ভালো। তবে একটা কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে সুযোগ আসছে সেটা সদ্ব্যবহার করতে হবে, যদি সদ্ব্যবহার না করো তাহলে সুযোগ বারবার আসবে না। এটা অবশ্যই নাম করেননি তিনি, কোথাও কি ইশারা করলেন রজত পাটিদারের দিকে গৌতম দা? আমি রজত পাটিদারের দিকে তো ইশারা করাই উচিত। রজত পাটিদারকে আমার মতে মোহালি কেন, দিল্লির কাছাকাছি ঢুকতে দেওয়া উচিত না আগামী কদিনে। আমার না মোহালি পৌঁছে যাবে, আমার না ধর্মশালা পৌঁছে যাবে। রজত পাটিদারকে দিল্লির কাছে যেতে দেবো না দরকার করে লাস্ট টেস্ট ম্যাচে। আর আমার মনে হয় এই দুজনের নাম তুমি করলে, ধ্রুব জুরেল এবং যশস্বী জয়সওয়াল, আমি ওই যে বলছিলাম না যে ক্রিকেটিং এনজিও, এই দুজনের যদি উঠে আসার প্রেক্ষাপট দেখো, একজন আগ্রা থেকে কমপ্লিটলি তার বাবা চাননি তিনি ক্রিকেট খেলুন, জোর করে তিনি ক্রিকেটে এসছেন, মাকে ধমকি দিয়ে ক্রিকেটে এসছেন। আরেকজন যশস্বী জয়সওয়াল আমরা সবাই জেনে গেছি। এরা এক একটা সময় মনে হচ্ছে যে আজকে আমরা একটা OTT ফিল্মের লাস্ট সিন দেখলাম, যেখানে গিয়ে ভারতে রোমাঞ্চকর ভাবে ইংল্যান্ডকে হারিয়ে দিল। আমার মনে হয় তোমার জীবনেরও একটা খুব ইম্পর্টেন্ট দিন, সাংবাদিক জীবনের, যেরকম একটা দিন তুমি মাঠে দাঁড়িয়ে দেখলে। অ্যাবসলিউটলি। এবং যখন 120 রানে 5 উইকেট পড়ে যায় সেই সময় স্টেডিয়ামের অবস্থা কিন্তু ঠিক একদম মনে হচ্ছিল যে আইসিইউতে রয়েছে পুরো স্টেডিয়াম, এবং প্রতিটি রান, একটা রানেও কিন্তু চিয়ারিং চলছিল এবং ম্যাচ এমন একটা জায়গায় ছিল যে মনে হচ্ছিল যে এই ম্যাচ কোথাও না ইংল্যান্ড জিতে যায়। তো সেখান থেকে একটা ক্যালকুলেটিভ নক শুভমান গিলের এবং অবশ্যই ধ্রুব জুরেল তো রয়েছেন, 72 রানের পার্টনারশিপ। এই ম্যাচের দুটো পার্টনারশিপ প্রথম ইনিংসে যখন ভারতের 7 উইকেটে 177 থাকে, সেই সময় কুলদীপ যাদব এবং ধ্রুব জুরেলের 76 রানের পার্টনারশিপ, এবং কোথাও যেন দ্বিতীয় ইনিংসে এই 72 রানের পার্টনারশিপ, এটা কি ডিসাইসিভ হয়ে যায় বলে মনে হয় আপনার? অ্যাবসলিউটলি। এবং রবিচন্দ্রন আশ্বিনের বোলিং সেকেন্ড ইনিংসে, যে আশ্বিন সিরিজের শুরুর দিকে ভালো বোলিং করতে পারছিলেন না, এমন হলো যে 500 উইকেট পেলেন, সেদিনই তাকে চলে যেতে হবে চেন্নাইতে মার জন্যে, ফিরে এলেন 1.5 দিন বাদে।
ভারতীয় ক্রিকেটে এরকম নজিরই নেই যে কেউ মাঠ খেলতে খেলতে বাইরে চলে গেছেন, আবার ফেরত এসেছেন, বল করেছেন, উইকেট নিয়েছেন এবং তারপরে ব্যাটে রান করতে পারেননি, অ্যাভারেজ মাত্র 19-এর কাছাকাছি। সেখান থেকে এই যে দুর্ধর্ষ স্পেলটা করে 5 উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফিরিয়ে দিলেন এবং ধরমশালাতে তার জীবনের 100তম টেস্ট খেলবেন। কিন্তু তার আগে কি অসাধারণ একটা যেন প্রোমো তৈরি হয়ে গেল এই ম্যাচ থেকে। এবং আবার বলছি যে তুমি 19শে নভেম্বরের সেই বিষণ্ণ রাত্রিরে আহমেদাবাদে ছিলে, আবার তুমি আজকে 26শে ফেব্রুয়ারি দুপুর দেখলে। হয়তো একটা ওয়ার্ল্ড কাপ ফাইনালে হারের সেই দুঃখটা ভোলা যায় না, কিন্তু এটাও কিন্তু ক্রিকেটীয় দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ প্রথম টিমের 5 জন প্লেয়ার নেই, শামি নেই, বুমরা নেই, KL রাহুল নেই, বিরাট কোহলি নেই, শ্রেয়াস আইয়ার নেই, তা সত্ত্বেও জিতেছে। তোমার কি মনে হয়? একদম, এবং রোহিত শর্মা ওই কথাটাই বললেন প্রেস কনফারেন্সে যে সিনিয়র ক্রিকেটাররা নেই এবং তারপরেও যেভাবে বাকিরা পারফর্ম করেছে, ডেলিভার করেছে এবং ব্যক্তিগত প্রেফারেন্স নয়, তার আগে টিমটাকে রেখেছে, দলের স্বার্থ আগে রেখেছে। তো এটাই হচ্ছে মূল মন্ত্র এই দলের, এবং অবশ্যই এই জন্য হ্যাটস অফ প্রত্যেক ইয়ংস্টারকে। তবে আরো একটা কথা বলেছেন, মানে ভালো যেমন ভালো ভালো কথা বলেছেন, ঠিক একই সঙ্গে আরো কিছু কথা বলেছেন বেশ ইঙ্গিতপূর্ণ। তিনি একটা কথা বলেছেন যেটা হচ্ছে যে যাদের মধ্যে টেস্ট ক্রিকেট খেলার খিদে নেই তাদেরকে দেখেই বোঝা যায়, যাদের টেস্ট ক্রিকেট খেলার প্রয়োজন নেই তাদেরকে আমাদের প্রয়োজন পড়বে না। তবে এই টিমের মধ্যে আমার মনে হয় না সেই প্লেয়ার রয়েছে, এটাও বলছেন, মানে ড্যামেজ কন্ট্রোল করেছেন। তবে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রোহিত শর্মার সাংবাদিক সম্মেলনে, যে টেস্ট ক্রিকেট খেলার খিদে থাকলেই এই টিমে জায়গা হবে, নয়তো হবে না। গৌতম দা, আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে, যেটা হয়তো গোটা ক্রিকেট ভারতবর্ষের প্রশ্ন, যে বিরাট কোহলির তো অনুষ্কা শর্মার বাচ্চা হয়ে গেছে, এবার পোস্ট ডেলিভারি তার কি কাজ আছে? তিনি কি ধর্মশালায় খেলবেন? গৌতম দা, রাঁচিতে যেদিন প্রথম আসি সেদিন এখানের ক্যাব ড্রাইভার থেকে হোটেল ম্যানেজার একটাই কথা বলছিলেন যে গুড নিউজ তো আমরা পেয়ে গিয়েছি, তো এখানে বিরাট কোহলি কি আসবেন, মানে রাঁচিতেই তারা চাইছিলেন বিরাট কোহলিকে। আমার বাই দা ওয়ে, আমার এই জার্সিটার পেছনে বিরাট লেখা। আর তবে এখনো পর্যন্ত যেটা খবর, যে ধর্মশালাতেও কিন্তু তিনি থাকছেন না, এবং এটা তার প্রাইভেসি মেনটেন করতে বলছেন, এবং এটা নিয়ে অবশ্যই কথাও হচ্ছে। হ্যাঁ, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, তো এখন কেন তুমি আসছো না বা ভারতীয় দলের হয়ে সার্ভ করছো না? তবে বিরাট কোহলির এটা অবশ্যই ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং তিনি বিসিসিআইকে জানিয়েছেন, বিসিসিআই অবশ্যই সম্মান জানাচ্ছে তার সিদ্ধান্তকে। তবে যেহেতু ভারত সিরিজ জিতে গিয়েছে, তাই হয়তো এটার এতটা ইম্প্যাক্ট করবে না। যদি এই ম্যাচটা, যদি এই রাঁচি টেস্ট ম্যাচটা ইংল্যান্ড জিততো, কোথাও এই সিরিজটা যদি 2-2 হয়ে যেত এই রাঁচিতে, তাহলে কিন্তু অবশ্যই বিরাট কোহলি কেন নেই ধর্মশালায়, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আরো জোরালো হতো। গৌতম দা, আরেকটা প্রশ্ন তোমায়, যে এরকম এই স্টেডিয়ামে এত রোমাঞ্চকর একটা ম্যাচ হলো, এত টেস্ট ম্যাচ, ভারত সিরিজ জিতে গিয়ে গেল, এইখানকার যিনি ভূমিপুত্র মহেন্দ্র সিং ধোনি, তিনি কি একজন, তাকে কোথাও দেখা গেছে? না, মহেন্দ্র সিং ধোনি এই মুহূর্তে রাঁচিতে নেই, এবং তার ঘনিষ্ঠ মহলের খবর নিয়ে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে তিনি এই মুহূর্তে মুম্বাইতে রয়েছেন, বিজ্ঞাপনী প্রচারে, বিজ্ঞাপনের কাজে রয়েছেন। তবে সুনীল গাভাস্কার, যিনি কন্টিনিউয়াসলি এখানে কমেন্ট্রি করেছেন, প্রেস বক্সে কেউ অনেকক্ষণ দীর্ঘক্ষণ বসেছেন, তিনি নতুন মহেন্দ্র সিং ধোনিকে খুঁজে পেয়েছেন এই মাঠ থেকে, এবং তার নাম বলছেন ধ্রুব জুরেল, যার বাবা কার্গিলের সামরিক বাহিনীতে কাজ করেছেন। এবং তার এই ভবিষ্যৎবাণীটা সঠিক হবে কি হবে না সেটা জানি না। তবে মহেন্দ্র সিং ধোনি, যিনি ভূমিপুত্র এখানকার, তিনি দেখতে পারলেন না স্টেডিয়ামে বসে নতুন ধোনির ব্যাটিং। তবে মহেন্দ্র সিং ধোনি এই মুহূর্তে রাঁচিতে নেই, এবং বিজ্ঞাপনী প্রচারে এই মুহূর্তে মুম্বাইতে রয়েছেন। গৌতম দা, মহেন্দ্র সিং ধোনি যেরকম সামরিক বাহিনীকে পছন্দ করেন, যেরকম যুদ্ধ এই ভারতের সৈনিকদের পছন্দ করেন, তার উত্তরাধিকারী যদি কোনো সামরিক পরিবারের সন্তান হয়, আমার ধারণা তিনি খুব খুশি হবেন। যে ধ্রুব জুড়েল তাই কার্গিল যুদ্ধে তার বাবা গিয়েছিলেন। কিন্তু আমি এটা অবাকই হলাম যে আমি যখনই ধোনির কথা শুনি তিনি বোম্বেতে আছেন, বিজ্ঞাপন করছেন। এই বিজ্ঞাপনগুলো কোথায় যায়? মানে রোজ কি উনি একটা বিজ্ঞাপন করেন? আমি জানি না এই বিজ্ঞাপনগুলো কোথাও, মানে কত বিজ্ঞাপন করেন ধোনি, যে প্রতিদিন বিজ্ঞাপন করেন। বাট রাঁচি স্টেডিয়ামে ধোনি যদি থাকতেন, ইন্ডিয়ান টিমের সঙ্গে কথা বলতেন, আমার মনে হয় ইন্ডিয়ান টিমের ভালো লাগতো। বাট তিনি হয়তো নেই। বিরাট কোহলি যদি ধর্মশালায় পৌঁছে যেতেন ভালো লাগতো। বিরাট কোহলি নিশ্চয়ই IPL খেলবেন শুরু থেকে, এখানে নেই। আমি বলবো রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা, এই কম্বিনেশনটা নিয়ে প্রচুর কটাক্ষ হয়েছে, অনেক সমালোচনা শুনেছেন। আজকের দিনটা 26শে ফেব্রুয়ারি 2024, এই জুড়ি শান্তিতে ঘুমোতে পারবেন যে অনেক দিন বাদে তাদের নিয়ে আর কেউ কোনো প্রশ্ন তুলবেন। তোমার কি মনে হয়?
একদম। এবং আপনি যেটা বললেন যে এর আগে 19শে নভেম্বর আমরা ছিলাম সেই আহমেদাবাদে, সেই বিকেলটার কথাও মনে পড়ছে। এবং অবশ্যই আজকের এই দিন এটাও কিন্তু ভীষণ সিগনিফিকেন্ট। এবং আগামী আমরা জানি যে জুন মাসে টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, এই জুটি কিন্তু থাকবে রোহিত এবং রাহুল। তাই আশা করব যে তারা ভালো পারফর্ম করবে। গৌতম দাকে আমার শেষ প্রশ্ন, কুলদীপ যাদবকে নিয়ে অনেক আলোচনা হচ্ছিল এখানে প্রেস বক্সে। কুলদীপ যাদব অ্যাজ বোলার কি করেছেন সেটা তো আমরা দেখেছি, তবে অ্যাজ ব্যাটার প্রথম ইনিংসে যে ব্যাটিংটা তিনি করেছেন, 130-এর উপর বল খেলেছেন, একটা অ্যাঙ্কার রোল প্লে করেছেন এবং যে সাহসটা দেখিয়েছেন সেটা নিয়ে কি বলবেন গৌতম দা? দুর্দান্ত। আমি ইনফ্যাক্ট খুব অবাক যে রজত পাতিদারকে কেন চারে পাঠানো হলো। আমার মনে হচ্ছিল কুলদীপ যাদবকে চারে পাঠানো যেত, সরফরাজকে পাঠানো যেত, জাডেজাকে পাঠানো যেত। কেন রজত পাতিদার চারে? ওই একটা ডিসিশন ভারতকে প্রায় ম্যাচ হারিয়ে দিচ্ছিল। এবং কুলদীপ যাদব যে ব্যাটিং এত মন দিয়েছেন, আমি বলবো দুর্দান্ত ব্যাপার। এগেন কুলদীপ যাদবকে পুনঃস্থাপনের সমস্ত কৃতিত্ব রোহিত শর্মা, কারণ উনি বিরাট কোহলি শাস্ত্রী জমানায় কুলদীপ যাদব বাইরে চলে গিয়েছিলেন, প্রায় বাসের তলায় চাপা পড়েছিলেন। সেখান থেকে কুলদীপ যাদবের যে ফিরে আসাটা, উত্থানটা, ওটা রিমার্কেবল। এবং শুধু তো বোলার হিসেবে উত্থান নয়, বোলার হিসেবে তিনি বরাবরই ভালো ছিলেন। ব্যাটসম্যান হিসেবে নতুন করে ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের সঙ্গে তাকে বসিয়ে রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় তাকে তৈরি করেছেন। এবং তার যে কি ফসল, শুধু কুলদীপ যাদবের ব্যাটসম্যান হিসেবে নিজেকে উন্নত করাটা ভারতকে কিন্তু এই ম্যাচে একটা অযাচিত আশীর্বাদ হয়ে হাজির হলো। যেখানে রবিচন্দ্রন অশ্বিন সিরিজ জুড়ে রান পাননি, সেটা কুলদীপ যাদব কিন্তু সময় সময় দারুণ দারুণ ইনিংস খেলে ভারতকে খুব সাহায্য করেছেন। তাই বলবো এই টুকরো টুকরো সব কন্ট্রিবিউশন গুলো মিলিয়ে এমন একটা টিম গেম ভারত তৈরি করেছিল যে ইংল্যান্ডের বাস বল, ইংল্যান্ডের সমস্ত ফর্মার এত সব ব্রেন্ডন ম্যাকেলামের স্ট্র্যাটেজি, বেন স্টোকস সবকিছুই কাজ করেনি। এবং আমি বারবার করে শুনছিলাম ধারাভাষ্যে বেন স্টোকস এর খুব প্রশংসা, বেন স্টোকস এর ক্যাপ্টেন্সি। দিনের শেষে যে জেতে সেই আসল। কাজে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি আমার মনে হয় যে বেন স্টোকস এর চেয়ে অনেক বেশি। আর তুমি রূপান্তরিত হওয়ার কথা বলছিলে কর্ণ থেকে অর্জুনের, সেই আহমেদাবাদের রাত্রিরে প্রায় আমাদের খাওয়াই হয়নি। আমি চাই তোমার রূপান্তর ঘটুক, তুমি লাড্ডু নিয়ে খুব তাড়াতাড়ি কলকাতা টিভির অফিসে ফেরত আসবে। একদম। এবং অবশ্যই একটা সিগনিফিকেন্ট দিন এবং একটা ইতিহাসের সাক্ষী থাকলাম। এবং অবশ্যই লাড্ডু আসবে গৌতম দা, এখানেই সাইন আউট করতে হচ্ছে। এবং আশা রাখছি যে আপনাদের কলকাতা টিভি অনলাইনের দর্শকদের আমাদের কভারেজ ভালো লেগেছে। টানা 5 দিন ধরে কলকাতা টিভি অনলাইনে কভারেজ করেছে। এবং শেষ দিনে অবশ্যই গৌতম দা যেটা বললেন, জো জিতা ওহি সিকান্দার, বেন স্টোকস পরাজিত এবং অবশ্যই জয়ী অধিনায়কের নাম রোহিত গুরুনাথ শর্মা। অনেক ধন্যবাদ। এখানেই শেষ করছি আজকে স্টেডিয়াম বুলেটিন। এবং স্টেডিয়াম বুলেটিন দেখার জন্য অবশ্যই লগ ইন হতে হবে কলকাতা টিভি অনলাইনে এবং একই সঙ্গে আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্ট রয়েছে। তাই ক্রিকেটের এবং অন্যান্য স্পোর্টসের সমস্ত আপডেটের জন্য চোখ রাখতে ভুলবেন না স্টেডিয়াম বুলেটিন।